আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। সাউথ ক্যালকাটা ল কলেজে ইউনিয়ন রুমে ছাত্রীর গণধর্ষণের ঘটনার প্রেক্ষিতে রাজ্যের সব কলেজ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়ন রুম বন্ধ রাখতে উচ্চশিক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিজেপির নতুন রাজ্য সভাপতি নির্বাচিত হয়েছেন রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্য। রাজ্য থেকে কাজে যাওয়া বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের অনুপ্রবেশকারী অভিযোগে আটকে রাখার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রাজ্য সরকার প্রতিবেশী ওড়িশা সরকারকে চিঠি দিয়েছে। 2024-25 অর্থবর্ষে ধান উৎপাদনে সর্বকালের রেকর্ড গড়েছে পশ্চিমবঙ্গ। ব্ল্যাক বেঙ্গল গোটের সুস্বাদু মাংস যাতে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে সেই উদ্দেশ্যে রাজ্য সরকারের তরফে পুরুলিয়ায় চালু করা হয়েছে বিশেষ প্রকল্প। কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্ট কারিঘাট স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশনকে হারিয়ে জয়ের পথে ফিরেছে। আসছে বিস্তারিত খবরে। সাউথ ক্যালকাটা ল কলেজে ইউনিয়ন রুমে ছাত্রী গণধর্ষণের ঘটনার পর রাজ্যের সব কলেজ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়ন রুম বন্ধ রাখতে উচ্চশিক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চের নির্দেশ, কলেজ কর্তৃপক্ষ এ ব্যাপারে নজরদারি চালাবে। কোন রকম বিনোদনের জন্য ওই ঘর ব্যবহার করা যাবে না। জরুরি কোনো প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে যথাযথ কারণ জানিয়ে লিখিত আবেদন করতে হবে। অন্যদিকে অপর একটি মামলায় ছাত্র সংসদে নির্বাচন নিয়ে রাজ্যের বক্তব্য জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী 16 জুলাইয়ের মধ্যে হলফনামা দিয়ে নির্বাচনের বিষয়ে রাজ্যের কি অবস্থান তা জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। ওই একই বেঞ্চে আগামী 17 জুলাই ফের শুনানি। রাজ্যের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরকারের অবস্থান জানাতে আজ কিছুটা সময় চেয়ে নেন। এদিকে ইউনিয়ন রুম বন্ধের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন। এবিভিপির রাজ্য সম্পাদক অনিরুদ্ধ সরকার জানিয়েছেন, এই রায় শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনতে এক যুগান্তকারী পদক্ষেপ। এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, হাইকোর্টের রায় যাতে সর্বত্র কার্যকর হয় সেদিকে কড়া নজর রাখতে হবে। রাজ্যের বিভিন্ন সরকার পোষিত কলেজে পরিচালন সমিতির মেয়াদ বাড়ানো হলো 6 মাস। যেসব কলেজে পরিচালন সমিতির মেয়াদ 30 জুন শেষ হয়েছে সেগুলির মেয়াদ চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে বলে উচ্চশিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে বলা হয়েছে, কলেজগুলির প্রশাসনিক ব্যবস্থাপনা যাতে সুষ্ঠুভাবে চলতে পারে সেই লক্ষ্যেই ছাত্রছাত্রীদের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হলো। 2016 সালে প্রাথমিকে 32,000 চাকরি বাতিল সংক্রান্ত মামলায় আজ শুরু হয় কর্মরত শিক্ষকদের পক্ষে সওয়াল। আইনজীবীদের যুক্তি, প্রায় 43,000 শূন্য পদে প্রাথমিক শিক্ষা পর্ষদ যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ করেছে। শূন্য পদের বাইরে কোনো নিয়োগ করা হয়নি। নিয়োগের ক্ষেত্রে রুল নাম্বার 7 মানা হয়নি বলে মামলাকারীরা যে অভিযোগ তুলেছিল তার বিরুদ্ধে শিক্ষকের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক শিক্ষা পর্ষদ এই রুলের সংশোধন করেছে মাত্র। আগামী 7 জুলাই শিক্ষকদের পক্ষের আইনজীবী ফের তাঁর বক্তব্য পেশ করবেন। ওই দিনই মামলার পরবর্তী শুনানি। রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে বিজেপির সকল স্তরের কর্মী সমর্থক একযোগে লড়াই করবেন বলে নবনির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন। আজ কলকাতা সায়েন্স সিটিতে দলের রাজ্য সভাপতি নির্বাচনের জন্য নিযুক্ত পর্যবেক্ষক প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ শ্রমিক ভট্টাচার্যের নাম রাজ্য সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এদিন ভাষণে শ্রমিকবাবু বলেন, বিজেপি সংখ্যালঘু বিরোধী নয়, বরং দল চায় সমস্ত ধর্মীয় অনুষ্ঠান একসঙ্গে পালন করতে। রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে সবচেয়ে বেশি মুসলমানরাই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি নো ভোট টু বিজেপি স্লোগানের আড়ালে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় ফিরিয়ে আনা চক্রান্ত বিজেপি সফল হতে দেবে না বলেও স্পষ্ট জানিয়েছেন নতুন রাজ্য সভাপতি। সমস্ত সিপিআইএম এর ভাই বন্ধু শুনুন, সমস্ত বামপন্থী সমস্ত কংগ্রেসীদের উদ্দেশ্যে বলছি, ভোট কাটার রাস্তায় গিয়ে পিছনের দরজা দিয়ে তৃণমূল কংগ্রেসকে ফিরিয়ে আনবেন না। সরাসরি রাস্তায় নেমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিছিল করুন। আমরা লড়াই করবার জন্য প্রস্তুত আছি। নো ভোট টু বিজেপির আড়ালে চক্রান্ত তৈরি করবেন না। বিজেপি কারের দোয়ায় এই জায়গায় পৌঁছয়নি। ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে ভারতের মানুষকে সঙ্গে নিয়ে আমরা আমাদের রাজনৈতিক উত্থান দেশের মানুষকে দেখিয়েছি। এর আগে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ অভিযোগ করেন, দেশ ক্রমশ উন্নতির দিকে এগিয়ে গেলেও রাজ্যে মমতা ব্যানার্জির শাসনকালে পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়েছে। মুখ্যমন্ত্রী নিজে লড়াকু নেত্রী হলেও তাঁর আমলে মহিলারা সুরক্ষিত নন। প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, শ্রমিক ভট্টাচার্য অভিজ্ঞ মানুষ। তাঁর নেতৃত্বে 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি লড়াই করবে। এই 26-এর নির্বাচনে আমরা এইখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাত করে ফেলব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী ওই পদে বসবে। আমরা সেই
সভাপতি শ্রমিক দার নেতৃত্বে করব। জীবিকার জন্য রাজ্য থেকে কাজে যাওয়া অনেক বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে অনুপ্রবেশকারী অভিযোগে আটকে রেখে তাদের হেনস্থা করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রাজ্য সরকার প্রতিবেশী ওড়িশা সরকারকে চিঠি দিয়েছে। ওড়িশার মুখ্য সচিব মনোজ আহুজাকে আজ লেখা এক চিঠিতে এ রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত অভিযোগ করেন, কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই রাজ্যের উপকূলবর্তী পারাদ্বীপ, জগদীশপুর, কেন্দ্রাপাড়া, ভদ্রক, মালকানগিরি জেলায় বাংলার পরিযায়ী শ্রমিকরা আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডের মতো বৈধ পরিচয়পত্র দেখানো সত্ত্বেও তাদের আটকে রাখা হচ্ছে। অনৈতিকভাবে জমির পৈতৃক রেকর্ড চাওয়া হচ্ছে বলেও রাজ্য সরকারের দাবি। দেশের নাগরিকদের সুরক্ষা ও মর্যাদা দেওয়ার ক্ষেত্রে সংবেদনশীল এই বিষয়টিতে হস্তক্ষেপ করার জন্য রাজ্য সরকারের তরফে ওড়িশা সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। এক্ষেত্রে রাজ্য সরকার তাদের সঙ্গে সব ধরনের সহায়তা করবে বলে জানিয়েছে। এদিকে ওড়িশার কটকে কাজে গিয়ে বাংলাদেশি সন্দেহে গত 8 দিন ধরে আটকে থাকা মালদার হরিশ্চন্দ্রপুরের মশালদা গ্রাম পঞ্চায়েতের 19 জন পরিযায়ী শ্রমিক গত সন্ধ্যায় বাড়ি ফিরেছেন। সামাজিক মাধ্যমে উস্কানিমূলক পোস্ট এবং ক্রমবর্ধমান সাইবার অপরাধ রুখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রের কাছে কঠোর ও কার্যকর আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আজ চিঠি পাঠান। চিঠিতে মুখ্যমন্ত্রী জানান, ভুয়ো খবর, মিথ্যে ভিডিও এবং বিদ্বেষমূলক বক্তব্য সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ায় সমাজে অপরাধ প্রবণতা বাড়ছে, নষ্ট হচ্ছে শান্তি ও সামাজিক ঐক্য। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। 2024-25 অর্থবর্ষে ধান উৎপাদনে সর্বকালের রেকর্ড গড়েছে পশ্চিমবঙ্গ। এ রাজ্যে সর্বোচ্চ 256.53 লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন হওয়ায় পশ্চিমবঙ্গ ফের দেশের মধ্যে শীর্ষস্থান দখল করেছে। গত খরিফ মৌসুমে রাজ্যে 181.35 লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে। 2024 সালে ঘূর্ণিঝড় দানা ও কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির মধ্যেও এই পরিমাণ উৎপাদন সম্ভব হয়েছে। ব্ল্যাক বেঙ্গল গোটের সুস্বাদু মাংস যাতে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে সেই উদ্দেশ্যে রাজ্য সরকারের তরফে পুরুলিয়ায় বিশেষ প্রকল্প চালু করা হয়েছে। এর ফলে শুধু মাংসের উৎপাদন হবে তাই নয়, কর্মসংস্থানও বাড়বে। রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী একথা জানিয়ে বলেন, দুধ, ডিম, মাংস, মৎস্য উৎপাদনে পশ্চিমবঙ্গ এখন আগের থেকে অনেকটাই এগিয়ে গেছে। পশুপালন ও মৎস্য এই বিষয়টি এখন দেশে শিল্পের স্বীকৃতি পেয়েছে, যা এক বড় পাওনা। ব্ল্যাক বেঙ্গল গোট এটা এশিয়ার সর্ববৃহৎ মাংসের দিক থেকে খুব বড়। এই পুরুলিয়াতে আমাদের প্রজেক্ট চলছে সরকারিভাবে। এটাও যদি ভাবেন এরা, আমার মনে হয় খুব ভালো লাগবে। এটা যে সর্বোপরি বড় আনন্দের যে একটা শিল্প হিসেবে সবাই ভাবনা শুরু করেছেন, এটা আমাদের কাছে বড় পাওনা। এটা একটা ইন্ডাস্ট্রি। তার কারণ গ্রামের মানুষ ধরুন হাঁস পোষে, মুরগি পোষে, ছাগল পোষে, এবং এটা স্বরোজগারের ক্ষেত্রে তো বড় জিনিস। মানুষের একটা কর্মসংস্থান, বিকল্প কর্মসংস্থান। মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির তরফে আজ কলকাতায় আয়োজিত এক সেমিনারে রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথের সঙ্গেই সেখানকার সভাপতি অমিত স্যারেগি জানান, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার সহায়তায় 2030 সালের মধ্যে সারা দেশে মৎস্য উৎপাদন 250 লক্ষ টন হবে। ডিমের উৎপাদনও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস প্লাস্টিক ব্যাগের পরিবেশগত ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবসে আজ এক বার্তায় রাজ্যপাল বলেন, প্লাস্টিক ব্যাগ সহজে নষ্ট হয় না, ফলে তা জমি ও জলে দূষণ সৃষ্টি করে। পরিবেশ সংরক্ষণে প্লাস্টিক ব্যাগের পরিবর্তে পরিবেশ বান্ধব কাগজ, কাপড়, পাট বা টোটো ব্যাগ ব্যবহারের বাড়ানোর ওপর জোর দেন তিনি। কোচবিহারের মাথাভাঙ্গা 1 নম্বর ব্লকের দুয়াইশুয়াই বাতানেটরি এলাকায় দুই পরিবারের মধ্যে বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, আহত আরও 6 জন। আটক করা হয়েছে উভয় পক্ষে 6 জনকে। নৈহাটি স্টেডিয়ামে আজ কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট 4-0 গোলে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে হারিয়ে জয়ের পথে ফিরেছে। বিরতিতে মোহনবাগান 2-0 গোলে এগিয়েছিল। মোহনবাগানের পক্ষে সন্দীপ মালিক, পাসাং দর্জি, আদিল আব্দুল্লাহ গোল করেছেন। অপর গোলটি আত্মঘাতী। পুলিশ এসির কাছে হেরে মোহনবাগান এবারের লিগ অভিযান শুরু করেছিল। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সাউথ ক্যালকাটা ল কলেজে ইউনিয়ন রুমে ছাত্রীর গণধর্ষণের ঘটনার প্রেক্ষিতে রাজ্যের সব কলেজ বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট ইউনিয়ন রুম বন্ধ রাখতে উচ্চশিক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিজেপির নতুন রাজ্য সভাপতি নির্বাচিত হয়েছেন রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। 2024-25 অর্থবর্ষে ধান উৎপাদনে সর্বকালের রেকর্ড করেছে পশ্চিমবঙ্গ। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।